ইন্ডিয়া, আজকে আমি এসেছি শালিগ্রাম গাজীরপাড়া। এখানে 1 কোটি টাকা ব্যয়ে একটা বিরাট মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। বলছি, এই যে মসজিদটা নির্মাণ হচ্ছে, এটা সঠিক ঠিকানা কি এখানকার? শালিগ্রাম গাজীরপাড়া। শালিগ্রাম গাজীরপাড়া। তো এই মসজিদটা স্যার কত টাকার বাজেট? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তো এত টাকা কিভাবে আপনারা জোগাড় করছেন? এই গ্রাম থেকে মানে 10-20 টাকা 100-1000 যে যেমন পারছে সে যেমন দিচ্ছে। আর যারা বাইরে আছে এই আল্লাহর ঘর মসজিদের জন্য, তারা প্রচুর ভাবে সাপোর্ট করে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখানে বার্তা? তারা আমাদের গ্রামে যারা আছে তারা অনেকে দিচ্ছে, আর এখন বর্তমান যারা এখনো সরে খাইনি তাদের জন্য বলবো ইনশাআল্লাহ যেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে যেন তারা কিছু দান করে। এবং কিভাবে করবে, কি ঠিকানা দেবেন? অ্যাকাউন্ট নাম্বার আছে? অ্যাকাউন্ট নম্বরে আর ফোন পে নাম্বার আছে? ফোন পে নম্বর হ্যাঁ আছে, আমাদের মধ্যে যারা আছে তারা দিয়ে দিতে। হ্যাঁ। তো এই মসজিদ নির্মাণের বিষয়ে যে 1 কোটি টাকা ব্যয় করছেন, সেটা মানে আপনি যাদের কাছে সহযোগিতা চাচ্ছেন তাদের কি বলবেন যে হেল্প করুক? হ্যাঁ, আচ্ছা, শুনতেই পাচ্ছেন। এবং এই মসজিদে একটু ঘুরি দেখান তো। এই যে মসজিদের মাটি ফেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এদিকে ধরেন পিলার তুলছে, কলম গাঁথা চলছে। এই কাজ কিন্তু প্রচুর টাকার কিন্তু প্রয়োজন। তো এত টাকার কিন্তু সামর্থ্য এদের নেই। তবে এই পৃথিবীর প্রত্যেকটা ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে এইটুকু বলতে চাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যেখান থেকে যতটুকু সামর্থ্য আপনারা কিন্তু এই মসজিদের জন্য দান করবেন। দ্বিতীয় কথা, একটু পিছিয়ে যান। এই যে এতগুলো মানুষ, এরা কিন্তু এখন অস্থায়ীভাবে এই টিনের ঘরটায় নামাজ পড়ে। একটু টিনের ঘরটা ঘুরিয়ে দেখান, দেখতেই পাচ্ছেন। এবং এই ঘরে খুব কষ্টের মধ্যেও এই আল্লাহর নামাজ কিন্তু এরা চালিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে আরো বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। বলছি, এই যে গাজীরপাড়া, এই নামটা কিভাবে আসলো যদি একটু বলেন? বহুদিন আগে, 40 বছর আগে, ওই এই যে আমার গাজ্জার এটা বলছে আপনার নাম গাজী শেখ। হ্যাঁ। তো আপনি কি সর্বপ্রথম এই পাড়ায় এসেছিলেন? হ্যাঁ। তাহলে আপনার নাম অনুসারেই গাজীরপাড়া হয়েছে। এখন আল্লাহ করে দিয়েছে। ইয়েস, শালিগ্রামের যে গাজীরপাড়ার নামটা আপনারা অনেকেই কিন্তু জানেন না, এলাকার বাসিন্দা হলেও। আজকে সম্পূর্ণ শুনে নেন। এই যে গাজী শেখ, এই ব্যক্তি সর্বপ্রথম শালিগ্রাম থেকে উনি কিন্তু একা এখানে এসে বাড়ি করেছিলেন। সেই নাম অনুসারে আজকে কিন্তু এই পাড়ার নাম শালিগ্রাম গাজীরপাড়া। তো আপনার কেমন লাগছে? এই মসজিদ হচ্ছে নতুন, আপনার নামে এই এলাকাটা নাম হয়েছে, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। এবং এই যে খোদার ঘর, আল্লাহর ঘর পর্যন্ত এই গাজীরপাড়ায় সুন্দরভাবে 1 কোটি টাকা ব্যয়ে স্থাপিত হচ্ছে, সেই দিক থেকে আপনি কতটা আনন্দিত? খুব আনন্দ হয়েছে সত্যি। থ্যাংক ইউ। শুনতে পেলেন। এবং এই যে শালিগ্রাম, এটা কিন্তু নাকাশিপাড়া থানার এরিয়ায় পড়ে। তো এই শালিগ্রাম গাজীরপাড়া মসজিদের বিষয়ে এত টাকা, 1 কোটি টাকা সম্পূর্ণ কিন্তু জোগাড় করা অসম্ভব। তাই আপনারা যারা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, বিদেশে যারা পেটের দায়ে দুটো অন্যের জন্য কাজে গেছেন, তাদের কাছে আমি জোরহাত করে বলছি, এই খোদার ঘর আল্লাহর ঘরের জন্য যেখান থেকে যে যতটুকু পারবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে। নিজের অন্তর থেকে আল্লাহর ঘরের জন্য আপনারা একটু দান করবেন। এবং বিস্তারিত আরো 2-4টি কথা জানার চেষ্টা করছি। বলছি, এই যে মসজিদটা করছেন, এই মসজিদের অনেক খরচার ব্যাপার আছে। সেই দিক থেকে অনেকেই ধরেন সঠিক জায়গায় দান করবো বলে অনেক মানুষও থাকে, কিন্তু সঠিক জায়গাটা তাদের মধ্যে একটা ডাউট হয়। তো সেই দিক থেকে আপনি তাদের কাছে কিভাবে সহযোগিতা চাইছেন? তারা যেন আমাদের মসজিদের উপরে খুব সহযোগিতা করলে আমরা খুব খুশি। আচ্ছা। যে আমরা অপারও তারা করে দিয়েছে, এটা আমরা সন্তুষ্ট। আচ্ছা। তো এই বিষয়ে আপনি আর কি বলতে চান এই দর্শকদের, বাংলার মানুষকে এবং ইসলাম প্রিয় মানুষ? হ্যাঁ, যারা ইসলাম প্রিয় মানুষ তাদের কাছে আমরা বলতে চাই যে যাতে করে তারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই আল্লাহর ঘর যেন তারা নির্মাণ করার জন্য মানে
সহযোগিতা করে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেন এই মসজিদটা নির্মাণ হয়ে যায়। আচ্ছা, শুনতেই পেলেন। এবং একটু আসবেন মসজিদের উপরে, আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর প্রচুর টাকার মাটি কিন্তু এরা তুলছে এই মসজিদে, এবং অনেক কলম, এখানে মোটামুটি প্রচুর কলম কেটে কিন্তু এই মসজিদ নির্মাণের কাজ চালু হচ্ছে। এই আল্লাহর ঘর, এই এলাকাটা অ্যাকচুয়ালি খুব গরিব মানুষ এলাকা। এই এলাকাটার মানুষ অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, তাই এই মসজিদ কিন্তু এনারা বুকে বল দিয়ে যে এত বড় মসজিদের কাজ নির্মাণ শুরু করেছে, এটা একটা বলা বাহুল্য এবং বিরাট ব্যাপার। তো সেই দিক থেকে এই মসজিদটা সম্পূর্ণ আপনাদের সামনে দেখালাম। নেক্সট টাইমে আপনারা যেখান থেকে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং অনেক পৃথিবীতে মানুষ আছে যারা অনেক বাজে বাজে জায়গায় পয়সা নষ্ট করে, এবং অনেক মানুষ আছে অনেক বাজে জায়গায় কুকর্মে টাকা নষ্ট করে। আপনাদের একটা কথা বলি, এই পৃথিবীতে এসছেন সারা জীবন থাকার জন্য না, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর রাস্তায় আপনি যতটুকু দিয়ে যাবেন আল্লাহর খাতায় কিন্তু লেখা থাকবে। কি তাই তো? লেখা থাকবে তো? অবশ্যই অবশ্যই অবশ্যই, সদকায়ে জারিয়া থাকবে তো? অবশ্যই থাকবে। তো আপনাদের এইটুকু আমি আপনাদের কাছে করজোড়ে হাত জোড় করে বলছি, এই পৃথিবী থেকে হয়তো আমি কাল চলে যেতে পারি, আবার 10 বছর পরেও যেতে পারি, তবে এইটুকু বলি, আপনারা যেখান থেকেই যেমন পারবেন একটু এই শালিগ্রামের গাজীর পাড়ার যে মসজিদ নির্মাণ চালু হয়েছে, এই আল্লাহর ঘরের জন্য আপনারা একটু দান করবেন। অবশ্যই এই ভিডিওটি বাংলার নাই, ভারতবর্ষের নাই, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই নিঃস্বার্থে, অবশ্যই এই মসজিদের জন্য আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, আপনাদের পরিচিতি সার্কেল আছে, আপনাদের অনেক পরিচিতি যারা বিদেশে থাকে, তাদের কাছে সকলকেই আমার আবেদন, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই মসজিদ নির্মাণের দান হাত বাড়িয়ে দেন। আপনারা যেখান থেকেই পারেন অবশ্যই এই ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন, কেউ স্ক্রিপ্ট করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিদাজিরান। হ্যালো ইন্ডিয়া।